চল বলতে বাহ্যিক দৃষ্টিতে নিছক মজা করা বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো চলের মাধ্যমে পরোক্ষভাবে অপরকে কষ্ট দেওয়া হয়। ব্যঙ্গ করার মাধ্যমে তাকে হাসির পাত্র বলে গ্রহণ করা হয়। কাউকে নিয়ে অকারণে ট্রল করা, হাসি বা উপহাস করা কোনো ভদ্র মানুষ বা শিক্ষিত ব্যক্তির কাজ নয়। পবিত্র কোরআনে এই ধরনের কাজকারীকে মূর্খ বলে আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদেরকে গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন, তখন তার কওম তাকে বললেন, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনার কাছে আমি মূর্খদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। আজকাল আমাদের সমাজে প্রায় দেখতে পাই যে একে অপরের নাম নিয়ে ট্রোল করছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এছাড়াও বন্ধু মহলে একে অপরের নাম নিয়ে ট্রল বা উপহাস করতে থাকে। আর এই মহামারী যেন দিন দিন বেড়েই চলেছে। অথচ ইসলামে মানুষের নাম ব্যঙ্গ করে ডাকা, তাদেরকে নিয়ে ট্রল করা, এটা সম্পূর্ণ নিষেধ এবং গর্হিত কাজ, এবং একে গুনাহের কাজ বলে আখ্যাও দেওয়া হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, হে ঈমানদারেরা, যেন কোনো মুমিন সম্প্রদায় অপর কোনো মুমিন সম্প্রদায়কে নিয়ে উপহাস না করে, কেননা যারা তাদের উপহাস করছে তারা উপহাসকারীদের চেয়েও উত্তম হতে পারে। কোন নারী সম্প্রদায় যেন অপর কোন নারী সম্প্রদায়কে নিয়ে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা ওই সমস্ত নারী সম্প্রদায় থেকে উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না। ঈমানের পর একে অপরের নাম নিয়ে ব্যঙ্গ করে ডাকা সর্বোচ্চ নিকৃষ্ট কাজ, আর যারা তওবা করে না তারাই জাহেল। এই আয়াত থেকেও আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে অবশ্যই ঈমানদারের কাজ হবে, মুমিনের কাজ হবে অনর্থক কাজ থেকে বেরিয়ে আসা। কখনোই মুমিন অপরের নাম নিয়ে ব্যঙ্গ করবে না। এছাড়াও ইসলাম ধর্ম কারোর ধর্ম বিশ্বাস, ধর্মীয় আচার আচরণ নিয়ে উপহাস করতে নিষেধ করেছেন, এবং এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করতে নিষেধ করেছেন যাতে তারা কষ্ট পায়, তাদের বিষয়ে অসম্মানী প্রকাশ পায়। এই ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলার আরাধনা ছাড়া তারা যাদের আরাধনা করে তোমরা তাদেরকে মন্দ বলো না, কেননা তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অজ্ঞতাবশত আল্লাহ তাআলাকে গালমন্দ করবেন। ওয়া কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে তাদের আমলের বিষয়টা চাকচিক্য করে দিয়েছেন। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম। আর তারা প্রত্যেকেই তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এবং তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের কাজকর্মের ব্যাপারে জানিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, এই ট্রল বা উপহাস করা অত্যন্ত জঘন্যতম একটি কাজ। এই কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূষণ সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন। হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্যের চালচলন নকল করে দেখালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, অন্যের চালচলন আমাকে কখনোই আনন্দিত করে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, হে রাসূলুল্লাহ, সাফিয়া তো বেটে মহিলা লোক। তিনি ইঙ্গিত করে সেটা রাসূলকে দেখালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি এমন একটি শব্দ দ্বারা বিদ্রূপ করলে, এই শব্দটি যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের সমস্ত পানিকে সে দূষণ করে ফেলবে। এই হাদিস দ্বারাও আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে মানুষকে নিয়ে ট্রোল করা, উপহাস করা, কারোর ব্যঙ্গত্ব বর্ণনা করা, এটা অত্যন্ত দূষণ সৃষ্টিকারী একটি শব্দ। তাই এটা থেকে দূরে থাকতে হবে। এছাড়াও আপনি যদি কাউকে নিয়ে ট্রল বা উপহাস করেন, এই ট্রল বা উপহাসের শিকার দুনিয়াতেও আপনি হতে পারেন। কারোর বিপদ দেখে যদি আপনি মস্করা করেন, এই বিপদের শিকার আপনিও হতে পারেন। কেননা এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো ভাইয়ের বিপদ দেখে উপহাস করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন এবং সেই উপহাসকারীর ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষুব্ধ হয়ে তার উপরে তার বিপদটা চাপিয়ে দিবেন। তাই প্রিয় ভাইরা, এই সমস্ত গৃহীত কাজ থেকে আমাকে, আপনাকে, সকলকে বেঁচে থাকতে হবে। কেননা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের চালচলন ও কথাবার্তা সুন্দর করা আমাদের নিজেদেরই দায়িত্ব। কেননা কাউকে উপহাস করার দ্বারা কেউ যদি কষ্ট অনুভব করে, কাউকে ব্যঙ্গাত্মক নামে ডাকার দ্বারা সে যদি কষ্ট অনুভব করে, তাহলে এর জন্য আমারই গুনাহ হবে, যা অত্যন্ত ভয়াবহ গুনাহ। ইসলাম তো আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রাখার কথা বলেছেন, একে অপরের প্রতি সুন্দর ব্যবহার এবং ভালোবাসার কথা বলেছেন। তাই আমাদের উচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে ইতিবাচক দিকটা গ্রহণ করা এবং খারাপ দিকটা পরিহার করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।